गुड आफ्टरनून वेलकम बैक टू अ न्यू ভিডিও। আজকে ভিডিওটা অনেক লেট থেকে শুরু করছি কারণ শরীর আমার আজকে একদম ভালো নেই। আজকে আমি অফিস থেকে নিয়েছি সিক লিভ, সকাল থেকে শুয়ে আছি। ঠান্ডা লেগেছে প্রচন্ড, সর্দি হয়েছে, গলাটা জ্বালা করছে, কাল থেকেই চলছে জ্বালা করছে, নাকটা বন্ধ হয়ে আছে পুরো। তো এইসবের জন্য না শরীরটা ভালো লাগছে না, কিন্তু তারপরেও কিছু কাজ তো আছেই। আর যেহেতু ছুটি ছাড়ার একটা প্রবলেম থেকেই যায়, আমার মায়ের সাথে একটু যেতে হবে সিজিএইচএস এর সবার ফার্স্টে। একটা ব্লগে বলেছিলাম আমি তোমাদেরকে, আমার একটা সিম ছিল, যে সিমটা আমার সিজিএইচএস এর সাথে কানেক্টেড থাকতো। ওই সিমটা খারাপ হয়ে গেছে, আর কোনোভাবে ওই সিমটা ঠিক করা পসিবল নয়, নাম্বারটাকে রিট্রিভ করা পসিবল নয়, অন্য নাম্বারে ওটাকে শিফট না করলে হবে না। আর ওইটা করার পর তারপরে অনু বলছিল বাবুকে নিয়ে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই একটু ভেবেছি, ডিসাইড করেছি একটুখানি ডিয়ার পার্কে ঘুরিয়ে নিয়ে আসবো। ব্যাপারটা হচ্ছে শরীর কতটা সাথ দেবে এটা একটা আমার চিন্তা আছে, কারণ কি সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছে ল্যাব খেয়ে পড়ে থাকি, শরীর এতটাই দুর্বল লাগছে। আমার জন্য একটু গরম জল বসিয়ে দাও না ভাই, স্নান করতে যাবো। ঠিক আছে, একটুখানি করে দাও, যেটা খুশি দিয়ে দাও। দেখো তো অলরেডি 12টা বেজে গেছে, এবার রেডি হতে হবে, তাই একটু উঠলাম। গিজারের প্রবলেমটা কি হয়, গিজার যেহেতু টানা 1 বছর বন্ধ থাকে, গিজারের ভেতরে জলটা জমে থাকে না, ওটা পুরো একদম গন্ধ হয়ে যায়। তো ওটাকে পুরো পরিষ্কার করতে হয়, তারপর গিয়ে গিজার চালানো। যেটা এখন যেহেতু হাতে টাইম কম আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আপাতত জাস্ট এই ইলেকট্রিক কেটল আছে, ইলেকট্রিক কেটলের মধ্যে জলটা গরম হচ্ছে, যে দেখতেই পাচ্ছ। একজন বসে বসে ওনার স্ক্রিন টাইম কমপ্লিট করছে। বাবু ঘুরতে যাবে তো? ঘুরতে যাবে তো? হ্যাঁ ঘুরতে যাবে। ঘুরতে যাবে তো? না নেই, কোন টাকা ছেড়ে দেবে, স্নান করে আসো, যাও যাও স্নান করে আসো। এরও ঠান্ডা লেগেছে, এরও নাক থেকে সকাল থেকে করে দেখছি জল পড়ছে। ঘরের সবাই মোটামুটি একবার করে হয়ে গেল ঠান্ডা লাগাটা। এখানে হচ্ছে আমার জল গরম, মোটামুটি ধোঁয়া বেরিয়ে গেছে, গরম হয়ে গেছে। এবারে নিয়ে যাই, এটা এখানে রাখলাম, তুমি জলটা ভরে নিও ওর জন্য। হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি জল। A few moments later. আমি এবার স্নান টান করে এলাম, আমি এবার রেডি হবো। ভাইয়েরা দুজন রেডি অলরেডি হয়ে গেছে। আমার এদিকে একটা প্যারাসিটামল নাকে আমার বেরোনোর উপায় নেই, কারণ একদম নাক ঠাক বন্ধ হয়ে এই জায়গাটা পুরো ধরে আছে, আর একদম শরীর পুরো ভাঙা ভাঙা লাগছে। আমরা এখন ফাইনালি বাড়ি থেকে বেরোচ্ছি, আর বেজে গেল 1টা, অনেকটা লেট হয়ে গেল। কি হয়েছে, পায়ে কোথায় লেগেছে? কোথায় লেগেছে গো? সরে গেছে। কোন জায়গায়? এই যে ওই যে সরে গেছে। কেন দৌড়াদৌড়ি করো তুমি? আর 2 দিন কাটতে থাকো, পড়তে থাকো। আর নিচ্ছি, দাঁড়াও জুতো পরে দাঁড়াও। অ্যাজ ইউজুয়ালি আমি সানগ্লাস নিতে আজকেরও ভুলে গেছি। আমরা ঘুরতে যাচ্ছি বাবু। এখন আর ঘোরার নাম শুনলে আর কারোর কাছে যায় না। এখানে রিক্সায় করে ফুলকপি বিক্রি করছে। তাহলে ওদের নতুন দোকান হয়েছে, সেই দোকানটার নাম দিয়ে ব্যাগগুলোকে প্রিন্ট করিয়ে। আচ্ছা আচ্ছা, দোকানের প্রমোশন। দোকানে একটা করে শাগুন মে একটু কালকে ফুলকপি খালি দেয় না, একটা ফুলকপি দিয়ে ভালো ভালো। ঘরের ভেতরে না বুঝতে পারছিলাম না, বাইরে পরেই মনে হচ্ছে জ্যাকেটটা উপর দিয়ে চাপে পেয়েছি, গরমই আছে। 20 minutes later. আমরা পৌঁছালাম রুবিতে। রুবির এখানে যে সিজিএইচএসটা আছে, ডিউরিং কোভিড এখানেই আমরা আসতাম। এখন যেহেতু আমাদের ওইখানে সেন্টারটা হয়ে গেছে বলে আমরা এখন ওইখানটাতেই যাই। গাড়িটা এখানে লাগালাম, পিছনে লাগালাম, আগে আছে হচ্ছে সিজিএইচ এর গেট। এই হচ্ছে আমাদের সিজিএইচএস রুবি, এখান থেকে এন্ট্রান্স। 5 minutes later. ফরচুনেটলি যেই কাজটার জন্য এলাম সেই কাজটা হলো না, মানে নাম্বারটা চেঞ্জ করা গেল না। ওটা হেড অফিস থেকে হবে, আর হেড অফিস আছে প্ল্যানেরে। তো দেখি এবার কবে নেক্সট আমার টাইম হয়। এ কি তুমি ন্যাংটায় কি করছো? গরম লাগছে? ওলে বাবালে, একটু বিদ্যুৎ দাদার বাড়িতে যাবো এবারে। কালা রোদ্দুর মানুষকে আরাম দেয়, মনে হয় যে হ্যাঁ খুব আরাম লাগছে। বাট এখানে রোদ্দুর এত কড়া উঠেছে আজকে, কমসে কম চোখ টোক ধাঁধিয়ে যাচ্ছে আমার সানগ্লাস না পরাবে। করতে হবে এখানে সাইড, কচুরি নেওয়ার আছে মামার জন্য, বাট এখানে কি সাইড করা যাবে? ও আচ্ছা, দোকানই তো বন্ধ। লো, দোকানই বন্ধ আছে, ঠিক করে দেখো দোকান বন্ধ কেন। দাঁড়াও আগে নামবে না, দাঁড়াও আমি তাকে সাইড করে নি, দাঁড়াও। অনু যাচ্ছে খাবারটা নিয়ে আসার জন্য, আমরা গাড়ির মতোই ওয়েট করছি। যাবো, জ্বালায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আসুক তারপর বেরোবো। মাথা বের করছিস কেন? মুখ বের করবি না, মুখ বের ঢোকা। এদিকে আয়, এদিকে আয়, বাইরে নিয়ে মুখ বের করবি না। একটা সাইডের দোকানটা বন্ধ বলে মনে হচ্ছিল বন্ধ, আর এদিক দিকটা আমি এগিয়ে দেখলাম যে পাশের দিকটা একটা দিক থেকে খোলা। অনুকে পাঠালাম, অনু গেলাম নিতে। চলে এসছো কচুরি নিয়ে? কচুরি জিলাপি হয় না তো? বাহ, ভেরি গুড। क्या हुआ बेटा? গ্র্যানি জমাই নিল না? আচ্ছা ঠিক আছে, তুমি পাপার সাথে যাবে, কোনো অসুবিধা নেই, পাপার সাথে যাবে। দেখি নাক থেকে তো একেবারে শিকনি বেরিয়ে তো গাল পড়ে রয়েছে পুরো। হ্যাঁ রুমালটা কোথায়? দেখি দাও, এদিকে দাও, দেখি মুছে দি দাও। হ্যাঁ দেখি, হ্যাঁ এটা দিয়ে মুছবে বাবু, নাক থেকে বেরোলে এটা দিয়ে মুছবে, ঠিক আছে? হ্যাঁ চলো এসো, কেমন? জুতা কোথায় তোমার? পায়ে জুতা কোথায়? জুতা না পরে কোথায় যাবে তুমি? যাও মায়ের গায়ে যাও, জুতো পরে আসো, যাও। 12 seconds later. যাও মায়ের যাও, চলো যাও, সাবধানে 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 যাবে, সাবধানে যাবে। দাঁড়াও দাঁড়াও, এই ইস কি অবস্থা হয়ে রয়েছে জায়গার ভাই। এদের ঘর রেনোভেট কি হবে, তাই জন্য এখন পরিষ্কার করার সিনের মধ্যে নেই, একদম রেনোভেটের টাইমে ঠিক হবে।
ওই হচ্ছে আমাদের বিরিয়ানি, যেটা এখন প্যাক হবে। আর তার সাথে সাথে থালাও চেয়ে নিলাম, কাগজের থালা। আমি বলছিল খাবে না বিরিয়ানি, তারপর হঠাৎ কি মনে হলো, বললো হ্যাঁ খাবো বিরিয়ানি। আবার দোসার দোকানের ওখানে দাঁড়াতে হবে, ওই জন্য বিরিয়ানি খাবে আমার। আমাদের যাওয়ার প্ল্যান আছে, তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে। হ্যাঁ আমি অলরেডি 2:45 বাজে, যাই না কত যেতে পারবো। তোমার সমস্যা আমি বুঝি। হ্যাঁ সে তো আছেই। অ্যান্ড দিস ইজ আওয়ার বিরিয়ানি, যেটা আমরা নিয়েছি। তার প্লেটগুলো বড্ড বেশি ছোট ছোট, তাই অনুর একটা প্রশ্ন, এই প্লেটগুলোতে আমরা খাবো কি করে? আমি বললাম যেরকম প্লেট এখানে দেবে সেরকম তো খেতে হবে, কিছু করার নেই। বাড়ি রেনোভেট হবে বলে বাড়িতে বসার একটু জায়গা অবধি নেই, এতটাই বাজে অবস্থা এই মুহূর্তে। সবকিছু গোছগাছ চলছে না, কোথায় বসবো, চারিদিকে নোংরা ধুলো উল্টো পাল্টা জিনিস। এখানে এলে বিতালের হাতির মানে 5টা পা দেখতে হয় এখানে, লেজ গজা, এক্সট্রা লেজ গজা। হ্যাঁ মামাবাড়ি গেলে আর এখানে গেলে। A few moments later. লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করতে করতে 3:30 বেজে গেল, আর অলরেডি আকাশ দেখতেই পাচ্ছ, আলো একদম অলমোস্ট পড়ে গেছে। আরেকজন ওখানে বসে বসে কি করছে, কি করছো, তাকিয়ে দেখি দেখছো, অচেনা অচেনা লাগছে নাকি? ও আচ্ছা, এটা ভাইটাও এসছে বোনের সাথে সাথে। বাহ বাহ বাহ, নাই শোনার, তোমার পুরো ডিটো ডিটো লাগছে। ও বোঝার চেষ্টা করছে এই বিড়ালটা দেখতে তো বিড়ালের মতন না, কিন্তু বিড়াল বিড়াল আওয়াজ বের হচ্ছে কিভাবে। মেও করো মেও করো, হ্যাঁ আবার চেষ্টা করে করা। এই চাইনিজ বিড়াল নাকি বাবু? চাইনিজ বিড়াল, এটা চাইনিজ বিড়াল। ইউ A few minutes later. গাড়িতে সব পুরো ফ্যামিলি লোড হয়ে গেছে। এবারে কোথায় যাওয়া হচ্ছে বলবে আমাকে? সেভাবে গাড়ি করে দেবো। ইকো পার্ক যাবে তাই তো? বেশ ঠিক আছে, ওকে চলো। একবার যাওয়ার সময় ওখান থেকে ডিয়ার পার্কটা দেখে নেবো, যদি ডিয়ার পার্কে ঢোকা যায় তাহলে ডিয়ার পার্কেই ঢুকবো, ঠিক আছে? আর এইখান জায়গাটা এমন একটা জায়গা যেখানে অলওয়েজ জ্যাম থাকে। আমরা জাস্ট পৌঁছালাম ইকো পার্কের ভেতরে, ঢুকে গেছি প্রেমিসেস। বাট ফার্স্টে যাবো একটু ডিয়ার পার্ক। এই হচ্ছে আমাদের ইকো পার্কের প্রেমিসেস, ঢুকে গেছি। এই সাইড থেকে ঢুকলে ইকো পার্কে ঢোকা যায়, আর এখান থেকে আমরা সোজা বেরোবো। এই দিক থেকে যে গেটটা আছে না, এই গেটটা থেকে বললো নাকি 2টোর পরে বন্ধ হয়ে যায়। আমি যদি বা এর আগে গেছিলাম এখান থেকে পুরো ক্যাফে এখান থেকে সামনে গিয়ে একদম ক্রস করে যেতে হয়। আমি সন্ধ্যাবেলা গেছিলাম, বাট আমি জানি না সেদিনকা এখান থেকে ঢুকতে দিয়েছিল আমাদেরকে। তো আমাদেরকে ঘুরে আবার মেন রোড দিয়ে যেতে হবে, হচ্ছে এটা কত 5th গেট না অনু? এটা 5th গেটের কাছে। ভাই আমাদের পৌঁছাতেই আলো নেমে সন্ধে হয়ে গেছে। আমি মেরে কো লাগতা नहीं अबे होगा कि नहीं होगा, देखते हैं अभी। 5টা তো বেজে গেছে, 5:30 অবধি এনাফ টাইম, যা ছিল দিনই দুটো এটা। ঢুকতে কোন আরে অন্ধকার ঢুকতে তো দেবেই 5 মিনিট আগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো। আমরা এলাম ইকো পার্কের 4th গেট, মানে 7 ওয়ান্ডার্স। জ্যাকেটের দরকার তো খুব একটা বোধ করছি না, বাট তবু জ্যাকেটটা নিয়ে নিলাম, বাইরে যদি ঠান্ডা লাগে তো। কি হয়েছে বাবু, খেলনা দেখে তোমার খেলনা কেনার ইচ্ছে হচ্ছে? আচ্ছা আসার সময় কিনবো আমরা, চলো আগে টিকিটটা ওখানে কেটে নিই। চলো বিট্টু দিকে যাচ্ছে টিকিট কাটার জন্য। আরে সাবধানে বাবু, ওখানে টিকিট কাটতে হবে ফার্স্টে পার্কে ওঠার, আর পার্কের ভেতরে ঢুকে তারপর আবার টিকিট কাটতে হবে। আরে কিনবো খেলনা কিনবো, আগে চল ভেতর থেকে ঘুরে আসি, তারপর তো কিনবো খেলনা নাকি। এই 7 ওয়ান্ডারই ঢোকাটা পসিবল। ওই হচ্ছে 7 ওয়ান্ডারের টিকিট কাটার ঘর। 7 ওয়ান্ডার ঢুকতে গেলে ডবল টিকিট কাটতো, সেটা ভেবে দেখো। একবার পার্কের টিকিট কাটো, একবার তোমার এই 7 ওয়ান্ডার টিকিট কাটো। আগেরবার ডিসেম্বরে এসেছিলাম, ডিসেম্বর না জানুয়ারিতে এসেছিলাম তখন। হ্যাঁ না ওটা জানুয়ারিতে কেন বলছি, তখন সবে আমাদের নতুন এই ম্যাগনেটটা কিনেছিলাম, আর তার ঠিক তার পরপরই ম্যাগনেট নিয়ে ঘুরতে এসেছিলাম। এবারে সেরকম ভিড় ফাঁকাই বলতে গেলে। পিছনে চিপসের পিরামিড। আমার মা আমার ফ্যামিলি পুরো ঢুকেছে পিরামিডের ভেতরে। আগেরবারে পিরামিডের ভেতরে ঢোকা, এবারে পিরামিডের ভেতরে ঢুকি। কাজ ভেঙে দিয়েছে। এসেছিল অনেকটা ছোট ছিল, জাস্ট কোলেই এসেছিল পুরো। আর এবারে যেহেতু বুঝতে পারছে, ওই জন্য এবারে দেখো আনন্দ নাচানাচি না দেখো খালি। আরেকজন দিকে ছবি তুলতে ব্যস্ত। আমার একটা হয়ে যাবে নাকি ছবি দুজনের? হয়ে যাক। জ্যাঠান আর গ্র্যানির হাত ধরে ধরে ঢুকছে 2nd ওয়ান্ডারে। এটা হচ্ছে পেট্রা জর্ডন। আমরা ঢুকছি 2nd ওয়ান্ডার।
এটা বাইরে বেরিয়ে গেলে এটা বাইরে বেরিয়ে যাচ্ছ। আরেকটাতে আরো কিছু কিছু জিনিস আছে, তাই এখানে একটা স্কাল্পচার আছে, এখানেও। এবারে কিছু বুঝতে পারছো না, এবারও সেই ব্ল্যাঙ্ক আগের বারের মতন। আর আমরা এখন যাচ্ছি থার্ড ওয়ান্ডারের দিকে। আগের বারে মনে আছে এই জায়গাটাতে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, বাট আনফর্চুনেটলি এইবার আর হবে না। আর এইবারে যেহেতু সন্ধ্যার দিকে এসেছি, সন্ধ্যা অলরেডি নেমে গেছে, তো এবারে ছবি তোলার মতো সুযোগ হবে না এই জায়গাগুলোতে। না, আবার খেলনা দেখে নিয়েছে। হ্যাঁ রে, তোর খেলনা দেখলি হবে? আগে দেখে নে, এগুলো দেখে না, যেটা দেখতে তারপর খেলনা কিনিস কানে। আগে চল, আগে দেখবি, চল যাওয়ার সময় কিনে দেবো বলেছি তো, চল। কিছুও বলো ইয়ার, এইরকম হালকা হালকা লাইটে না, ইলুমিনেটেড লাইটে এত সুন্দর ভালো ভালো ছবি ওটা ধরা হয়। অ্যাস্থেটিক পুরো ভাই, অ্যাস্থেটিক। এই যে স্ট্যাচুগুলো আছে না, এই স্ট্যাচুগুলোর নাম আমি আবার ভুলে গেছি। আর আগের বার তো এই ইয়েটা ছিল না, গার্ডরেলটা ছিল না দেওয়া, এবার দেখছি গার্ড দেওয়া আছে। মেবি হয়তো এগুলো লোকে হাত দেয়, হেলান দেয় সেই কারণে। আর তারপরেও লোকে যে বসেনি এরকম নয়, লোকে কিন্তু ঠুকে বসেছে। হ্যাঁ, কি কিনেছো তুমি দেখি? এটা কি করে করে? এটা কি করে করে? এটা কি করে করে? হ্যাঁ, ওখান থেকে তুমি কিনেছো, বুঝেছি আমি। আবার কোথায় যাচ্ছ? আরে ওখান থেকে সব খেলনা কিনতে হবে নাকি? চলো চলো চলো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা দিয়ে খেলো। এটা আমায় দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে কি করে করতে হয়। এবার আমরা এগিয়ে যাচ্ছি 5 নম্বর ওয়ান্ডারে। 5 নম্বর হচ্ছে তাজমহল। হিয়ার ইট ইজ তাজমহল। আসলটা তো এখনো পর্যন্ত আমার ছোটবেলা থেকে অনেকদিন ইচ্ছা যায়, ওটা হয়নি এখনো পর্যন্ত। এইটা দুবার ঘোরা হয়ে গেল। তোমার ছেলে কি তো আদৌ বুঝলো যার জন্য তোমার আশা এখানে? হ্যাঁ, ওখানে ছবি তুলছে, আজকে আর ছবি তুলতো ওখানে। Meanwhile, হ্যাঁ শোন, দেখ ও তোর থেকে বেশি সাহসী। যা বসা এখানে। ও ভয় পাচ্ছে, পালাচ্ছে। অদ্ভুত টাইপের একটা ছেলে। একটা ছবি তুলি, আয় বাবা এখানে বস। এই ছবি তুলবে না, ভিতরে অ্যাকচুয়ালি এরকম শেপ করা আছে না, আমাদের ভিতরে লাইটটা জ্বলছে, ওই লাইটটার জন্য ভয় পাচ্ছে, মানে কি না কি। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চীনের প্রাচীর, যেটা হচ্ছে 6th ওয়ান্ডার। আর এটা হচ্ছে 7th ওয়ান্ডার, যেটা হচ্ছে কলসম। রাইট, কলসম এটার নাম। আমরা ফার্স্টে এখানে যাবো হচ্ছে 6th ওয়ান্ডারটা, আই মিন ওয়াল অফ চায়না, গ্রেট ওয়াল অফ চায়না। তারপর যাবো হচ্ছে কলসম। আমরা এখন হচ্ছি গ্রেট ওয়াল অফ চায়নাতে। ওঠো বাবু, ওঠো। হ্যাঁ, চায়নার ওয়ালে ওঠো। এইটা না অন্ধকার অনেকটা বেশি না। আমরা এসে পৌঁছলাম লাস্ট আখরি ডেস্টিনেশন আজকের, এটা হচ্ছে কলসম। চলো চলো ভেতরে চলো, ওইখানে বাঘটা রয়েছে, এখানে একটা বাঘ রয়েছে। এবার এখান থেকে কলসমে কি হতো, মানে এখান থেকে ঘুরে এসে ধরা, মানে চক্রভিউ টাইপের বেসিক্যালি জিনিসটা নাকি? খোলা এইগুলো তুলে দিত? আচ্ছা, এইগুলো দেওয়ালগুলো তুলে দিত, তখন এটা এসে দুজনের মধ্যে অ্যাটাক করতো। আচ্ছা। আমি আজকে একটা জিনিস বুঝলাম, এখনো পর্যন্ত আমাদের ছেলে এইগুলো দেখার মতন বড় হয়ে ওঠেনি। এবারে নেক্সট আবার যখন আসবো তখন কমসে কম যখন 5-6 বছর বসে তবেই আসবো, তার আগে আসবো না। আসবো ডিরেক্ট, আমরা ওই দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে তারপর হরিমেলায় আসবো। কলসমের স্টোরিটা বিট্টুদার কাছ থেকে শুনলাম। বিট্টুদা এটা আবার মানে জানে, তাই জন্য জিজ্ঞেস করেছিলাম। ও বললো এখানে যখন কোনো কয়েদিকে মানে রাজারা শাস্তি দিত, তখন ওই যে জায়গাটা দেখালাম ওখানে ছেড়ে দিত, অ্যান্ড দুদিক থেকে দুটো ওয়াইল্ড অ্যানিমেলকে ছেড়ে দিত। মাঝখানে যে দেওয়ালগুলো যে ওগুলো বললো উঠে যেত, যেই অ্যানিমেলগুলো ঢুকে যেত তারপরে দেওয়ালগুলো পড়ে যেত, মানে খুব দর্দনাক ওয়ালা মত। আমরা বেরোতে যাবো, দেখছি আমার ছেলের এক পায়ে জুতো আছে, এক পায়ে জুতো নেই। আবার দৌড়াচ্ছি, ওই তো ওইদিকে বলে জুতোটা পরে আছি। এটা কি? হ্যাঁ এই তো পেয়েছি ভাই। তো বোঝো তোমার ছেলে কিরম টাইপের, 1 কিলোমিটার পর জুতো ছাড়াই হেঁটে নিল। এই পাওয়া গেছে জুতো, সেই কলসমের কাছে পড়েছিল, কলসমের এক্সিটের কাছে। আমরা এখন ফাইনালি বেরোচ্ছি এই 7 ওয়ান্ডারের যে পরিসরটা আছে তার মধ্যে থেকে। যে গেট থেকে ঢুকে যাবে সেই গেট থেকেই বেরোবো। আমার ছেলে জেদের ভয়ে মুখ চাপা দিয়ে নিয়ে যাচ্ছে যাতে খেলনা দেখে জেদ না করতে পারে। আর তার কান্না, আরে বাবা। আমরা আগের বারও জায়গা মার্ক করে ঢুকেছিলাম, বেরিয়েছিলাম, এবারও জায়গা মার্ক করে এসেছি। বাড়ির দিকে যাবো, তার আগে একটুখানি অনু বলছে একটুখানি কফি টফি খেয়ে যাবে। লেটস সি। a few moments later. আমরা এসে পৌঁছালাম গৌতমসের সামনে। ওরা ঢুকছে, আমি তার পিছন
নাক একদম বন্ধ হয়ে আছে না, খুব অস্বস্তি হচ্ছে আমার। বাবুকে নিয়ে আমরা ছিলাম 5 জন, আর সেই কারণে আমাদেরকে কোনার দিকের একটা সিট নিতে হয়েছিল। মেনলি 3টে টেবিলকে একসাথে করে ওরা আমাদের জন্য এই টেবিলটা বানিয়ে দিয়েছিল। তারপরে অনুকে পাঠিয়েছিলাম খাবার অর্ডার দেওয়ার জন্য, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না, তাই খাবারও অর্ডার অনুই দিতে গেছিলো। আর ইভেন খাবারটা নিয়েও আসতে অনুই গেছিলো। খাবারে ছিল হচ্ছে হট চকলেট, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন পকোড়া, আর মা নিয়েছিল চা। হট চকলেটটা খেয়ে আমার সত্যি বলছি এত রিলিফ লাগছিল ধারণার বাইরে, কারণ গলা প্রচন্ড জ্বালা করছিল। আর কফিটা খেয়ে জাস্ট বেরোলাম, আর ইন দি মিন টাইম চার্জ আমার শেষ। 2 hours later. ওয়েলকাম ব্যাক আগেন। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল একদম। গৌতম থেকে বেরিয়েছি বা আর ফার্দার কোনো ভিডিও করতে পারিনি, কারণ চার্জ একদম চলে গেছিল, 5% নিচে নেমে গেছিল। আর আমি কিছুক্ষণ আগে ঘরে এসে ফোন চার্জ দিলাম, এখন কিছুটা চার্জ হয়েছে। এবার এই মুহূর্তে বসেছি হচ্ছে চা নিয়ে। এইটা আজকে আমার জন্য খুব দরকারি, কারণ কি মাথা একদম ধরে আছে। মানে সর্দির জন্য নাক পুরো বন্ধ, মুখ থেকে শ্বাস নিতে হচ্ছে আমাকে, যার জন্য গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে পুরো। এইটা একটুখানি আমার জন্য রিলিফ। এটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব রিলিফ লাগছে। রাত্রেবেলা ডিনারের জন্য ভাবছি পিজা অর্ডার দেবো বা অন্য কিছু অর্ডার দেবো, লেটস সি কি দিই। আপাতত ওই চাটা শেষ করি। A few moments later. করেছিলাম পিজা, সেটা এখন এলো। 11:15 সময় পিজা এসেছে ঘরে। আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না কি খাবো রাত্রেবেলা। এবার ফাইনালি করবো ডিনার। আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। হোপফুলি কালকের মধ্যে একটু ঠিক হয়ে যায়, বিকজ আজ শরীর ঠিক একদম লাগছিল না। তারপরেও চেষ্টা করেছি যতটা পারা যায় ব্লগটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার। গুড নাইট।